ইসকন ভক্তরা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কৃষ্ণ ভক্তদের বিবাহ অনুষ্ঠান কি রকম হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা অনেক দিন ধরেই ইসকনের অনুসারীরা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরকম একটি ভিডিও দেখার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। তো আমি সুখদা বলয় দাস আপনাদের সাথে আজকে আমার পিসাতো ভাই, যিনি ইসকনের দীক্ষিত ভক্ত, তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দৃশ্যপট আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আমাদের সনাতন শাস্ত্রে দশবিধ সংস্কারের কথা বলা রয়েছে, আর এই দশবিধ সংস্কারের মধ্যে সর্বশেষ সংস্কার হচ্ছে বিবাহ সংস্কার। স্থিতিশাস্ত্রে এই 10 প্রকার সংস্কারের কথা উল্লেখ রয়েছে: গর্ভাধান, পুংসবন, সীমান্ত নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন এবং বিবাহ। বর্তমানে প্রায় কয়েকটি সংস্কার ছাড়া বেশিরভাগ সংস্কারই পালন করা হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শ্রবণ করাতে চেষ্টা করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার দাদা তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কন্যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। মায়ের আশীর্বাদ ছাড়াও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে পূর্ব পিতৃপুরুষদের নিকট থেকে আশীর্বাদ কামনা করে এই শুভ অনুষ্ঠান আরম্ভ করার জন্য প্রার্থনা করা হয়। তো আমরা কিছু সময়ের মধ্যে দাদাকে সহ কন্যার বাড়ির নিকটে গিয়ে উপস্থিত হব। সাধারণত বর্তমানে বিবাহের গেটের মধ্যে একটি দৃশ্য আমরা দেখতে পাই, যেটি হচ্ছে শুভ বিবাহ। কিন্তু খুবই দুঃখের বিষয়, শুভ বিবাহ গেটে প্রবেশের মুখে দেওয়া থাকলেও ভিতরে অনেক অশুভ কার্য সম্পাদিত হয়। সনাতন শাস্ত্রে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কিভাবে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহ বন্ধনটি এতটা গুরুত্বপূর্ণ যে এই বিবাহ বন্ধনকে কেন্দ্র করেই যে সন্তান পৃথিবীতে আসে সেটির উপর প্রভাব পড়ে। অর্থাৎ আপনার কেমন সন্তান হবে, আপনার বংশ পরম্পরা পরবর্তীতে কোন পর্যায়ে যাবে, সেটি এই বিবাহের উপর নির্ভর করে অনেকাংশেই। তো আমরা চলে এলাম আমার বৌদিদের বাড়ির সম্মুখে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটিকে বিবিধ রকমের আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে। বিয়ের গেটে আমরা এরকম দৃশ্য প্রায়শই দেখতে পাই। মেয়ের যে ছোট ভাই কিংবা ছোট বোন থাকে, তারা গেট ধরে এইরকমভাবে বরকে মিষ্টিমুখ করায়, সেই সাথে বরকে বরণ করে নেয়। ইসকন অনুসারীরা বিবাহ বন্ধনের দিন, অর্থাৎ যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই দিন 50 মালার উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন, সেই সাথে সারাদিন উপবাস থাকেন। বরকে বরণ করা পর্ব প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই অনেক আনন্দ উল্লাস করছেন। তো বরণ পর্ব শেষ করার পরে চলে যাবো আমরা পরবর্তী স্টেপ, যেটি হচ্ছে মহাপ্রসাদ আস্বাদন পর্ব। অর্থাৎ ইসকন ভক্তদের বিবাহে আগত সকল অতিথিদের মাঝে সুস্বাদু ভগবানকে অপারকৃত কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। ইতিমধ্যে আমাদের যে আত্মীয় স্বজন রয়েছেন তারা সকলেই টেবিলে এসে তাদের আসন গ্রহণ করেছেন এবং প্রত্যেকের প্লেটে কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হচ্ছে। পনিরের সবজি, শসা, লেবু দিয়ে সালাদ, কাশ্মীরের সবজি, বেগুন দিয়ে বেগুনি পাকোড়া, মিষ্টি, পায়েস, চাটনি থেকে শুরু করে অনেক প্রকার মহাপ্রসাদের আয়োজন করা হয়। দেখতে পাচ্ছেন ভক্তরা কি সুন্দরভাবে ভগবানের অপাকৃত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন। আমার 2 বোন, তারাও ভগবানের এই মহাপ্রসাদ আস্বাদন করছেন। এখানে প্রত্যেকটি মহাপ্রসাদকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এখান থেকে মূলত সকলের মাঝে কৃষ্ণ প্রসাদগুলি বিতরণ করা হচ্ছে। একদিকে মহাপ্রসাদ বিতরণ চলছে, অন্যদিকে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন চলছে। বিবাহ আসন নয়, এটি যেন স্বয়ং বৃন্দাবনে পরিণত হয়েছে।
একদিকে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সকল আত্মীয়দের মাঝে, সকল অতিথিদের মাঝে, অন্যদিকে সকলেই উচ্চস্বরে ভগবান অপাকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে চলেছেন। ইসকন ভক্তদের বিবাহের অন্যতম একটি অংশ হচ্ছে যজ্ঞানুষ্ঠান। ভগবান নৃসিংহদেবের বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেবের কৃপা নিয়ে নব দম্পতি তারা নতুন সংসারে প্রবেশ করে সকল প্রকার বিঘ্ন থেকে রক্ষা পায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে ভগবান নৃসিংহদেবের যজ্ঞানুষ্ঠান সম্পাদন করা। তো আমরা ভিডিও শেষে সম্পূর্ণ যজ্ঞানুষ্ঠানটি দর্শন করতে পারবো। এটি হচ্ছে বিবাহ আসর, অর্থাৎ এখানেই কন্যার পিতা তার কন্যাকে পাত্রের হস্তে দান করবেন। তো আমার বৌদির ছোট বোন তিনি দাদাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। দাদার ললাটে আপনারা সুশোভিত তিলক দেখতে পাচ্ছেন। বৌদি তিনি তার রুম থেকে বের হয়ে ভগবানের মন্দিরের সামনে প্রণাম করছেন এবং প্রণাম করে একটি আঞ্চলিক কার্য সম্পাদন করে বিবাহ আসরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সচরাচর দেখতে পাওয়া যায় না, যেহেতু আমার বৌদির বাড়ি যশোরের পাশে। অঞ্চল ভেদে কিছু ভিন্ন রকম রীতিনীতি দেখতে পাওয়া যায়, তাই এরকম দৃশ্যের সাথে আমি সুপরিচিত না, প্রথমবারে এরকম দৃশ্য দেখতে পাই। তো কয়েক মুহূর্তের মধ্যেই বৌদি বিবাহ আসরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বলতে বলতে যাত্রা শুরু করেছেন। ভিডিও প্রথমে আমরা একটা জিনিস বলতেছিলাম, যেটি হচ্ছে যে বিবাহর গেইটে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু ভিতরে অশুভ কার্য সম্পাদিত হয়। ওই পর্বে আমরা কিছুক্ষণ আলোচনা করি। তো অশুভ বলার কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক অতিথি আগমন করেন, আর অতিথি হচ্ছে নারায়ণ। তো ভগবান নারায়ণ কিভাবে সন্তুষ্ট হন? তাকে বিবিধ প্রকার ভোগ অর্পণের মাধ্যমে, ভোগ নিবেদনের মাধ্যমে এবং সেই সকল ভোগ সকলকে বিতরণের মাধ্যমে, এভাবে সাধারণত ভগবান সন্তুষ্ট হন। যেহেতু অতিথিরা নারায়ণ রূপী হিসেবে বিরাজ করেন, তাই আমাদের উচিত কৃষ্ণ প্রসাদের আয়োজন করা। কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় যে বিবাহ বন্ধনে বিবিধ প্রকার মাংসের আয়োজন করা হয়, বিভিন্ন প্রকার মৎস্য, সেই সাথে অনেক অমেত্য জিনিসের আয়োজন করা হয়। প্রকৃতপক্ষে এতে ভগবান খুশি হন না, কেননা যেহেতু আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে দশমী সংস্কার, প্রত্যেকটি সংস্কার অত্যন্ত পবিত্রতার সহিত ভগবানকে স্মরণ করার মাধ্যমে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তাই যেখানে রক্ত মাংসের ব্যবস্থা করা হয় এবং জীব হত্যার ব্যবস্থা করা হয়, সেটি কোনোভাবেই শুভ কার্য হতে পারে না। এজন্য গেটের মধ্যে শুভ বিবাহ লেখা থাকলেও প্রকৃতপক্ষে সেটি শুভ বিবাহ না। এর কারণেই বিবাহের পরবর্তী সময়ে দম্পতিদের মাঝে বিবাদ কলহ দেখতে পাওয়া যায়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে দেখতে আমরা এখন বিবাহ আসরের পর্বে চলে এলাম। পিতা তার কন্যাকে পাত্রের হস্তে দান করেছেন। এতক্ষণ আমরা যা দেখলাম এইগুলির মধ্যে আনুষ্ঠানিক অন্যতম পর্ব হচ্ছে এই কন্যাদান প্রক্রিয়া। বেদ মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। ব্রাহ্মণ এক পাশে মন্ত্র উচ্চারণ করছেন, অন্যদিকে শঙ্খধ্বনির মাধ্যমে এই প্রক্রিয়াটি পবিত্রতার সহিত সম্পাদন করা হচ্ছে। আপনারা দেখতেই থাকুন। দান প্রক্রিয়া বলতে গেলে প্রায় শেষের দিকে। এর পরবর্তী স্টেপটি এতটা সুন্দর যে বলার অপেক্ষা রাখে না। কন্যাদান প্রক্রিয়া শেষে আমরা এখন পরবর্তী স্টেপে চলে এলাম। কন্যা হচ্ছে বরের চারদিকে পরিক্রমা করবেন। পরিক্রমা করার পর যে নতুন বরকে তাকে আরতি নিবেদন করবেন। এই দৃশ্য আপনারা হয়তোবা এর আগে কখনো দেখতে পাননি। আরতি নিবেদনের পূর্বেই জল দ্বারা তার পদ
ধৌত করা হয়। পদ ধৌত করার পরবর্তী তাকে প্রণাম নিবেদন করে এখনই আরতি নিবেদন করবে। দুই পাশে দুইটি পান রেখে এখনই আরতি নিবেদন করবেন। প্রথমে ধূপকাঠি দ্বারা আরতি নিবেদন করছেন। ধূপকাঠির পর পঞ্চপ্রদীপের মাধ্যমে, পরিশেষে পঞ্চপ্রদীপের পর পুষ্প নিবেদন করে এই অপূর্ব প্রক্রিয়াটিকে সম্পাদন করছেন। আমার ভাইরা রয়েছে পাশে এবং আরও আত্মীয় স্বজন রয়েছে, তারা সকলেই পাশে দাঁড়িয়ে এই সকল দৃশ্য দর্শন করছেন। বৌদি পুষ্প হাতে নিয়ে সে পুষ্প দাদাকে অর্পণ করছেন। তো পুষ্প অর্পণ প্রক্রিয়ার শেষেই মালা বদল হবে এবং মালা বদল হওয়ার পরপরই এই অনুষ্ঠানের অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ অংশ সিঁদুর দান, সেই সাথে ভগবান নরসিংহদেবের মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বৌদি তিনি দাদার চারদিকে পরিক্রমা করবে। পরিক্রমা করার পরেই দাদার গলে মালা পরিয়ে দিবেন। আমার বৌদির আনন্দের সীমা নেই। দেখতে পাচ্ছেন তিনি অনেক হাস্যোজ্জ্বল বদনে পরিক্রমা করছেন। পরিক্রমার পরই কয়েক মুহূর্তের মধ্যে এখন দাদাকে মালা পরিয়ে দিবেন। আমরা সেই পর্বটি এখনই দেখতে পাবো। যারা আশেপাশে সিনিয়র রয়েছেন তারা শিখিয়ে দিচ্ছেন কিভাবে মালাটি নিবেদন করতে হবে, মালাটি পরাতে হবে। দেখতে পাচ্ছেন বৌদি মালা পরানোর পর দাদাও এখন উঠে দাঁড়িয়ে বৌদিকে মালা পরিয়ে দিবেন। মালা বদল প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব পরবর্তী স্টেপে। আশা করি আপনারা ভিডিওটি অনেক এনজয় করছেন। আপনারা এরকম দৃশ্য এর আগে দেখেননি। তো পুনরায় মালা বদল করার পর এখন আবার বৌদি আরতি নিবেদন করছেন তার পতিদেবকে, আর পাশে সকলে দাঁড়িয়ে এই দৃশ্য দর্শন করছেন। একদিকে হরিনাম কীর্তন হচ্ছে, অন্যদিকে ব্যান্ড পার্টির বাজনা হচ্ছে। অত্যন্ত উৎসব মুখর এবং আনন্দ মুখর পরিস্থিতি বিরাজ করছে বিবাহ আসরের মাঝে। আমার বৌদিগণ রয়েছেন, তারা অত্যন্ত আনন্দ করছেন, দেখতে পাচ্ছেন। তো অবশেষে এই পর্বটি সম্পাদন করে পরবর্তী পর্বের উদ্দেশ্যে দুইজন একসাথে যাত্রা শুরু করলেন। কিছু সময় পূর্বে দাদা বিবাহ আসরে একা ছিলেন, এরপর বৌদি এলেন। এখন দুইজন মিলে একসাথে পরবর্তী ধাপ সম্পাদন করার জন্য যাত্রা শুরু করলেন। তো যজ্ঞ বেদির খুব নিকটে তারা এখন অবস্থান করছেন। ভগবানকে প্রণাম নিবেদন করার মাধ্যমে বিবাহ আসরের অন্যতম যে যজ্ঞবেদী, সেই যজ্ঞবেদীর সম্মুখে দুইজনেই বসবেন। যজ্ঞবেদীতে বসে ব্রাহ্মণকে বস্ত্র এবং প্রণামী দান করবেন। এরপরই এই নৃসিংহদেবের মহাযজ্ঞ অনুষ্ঠানটি শুরু হবে। ব্রাহ্মণ তাদের এই দানকৃত জিনিসগুলি গ্রহণ করলেন। যজ্ঞ আসরের সামনেই আপনারা ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখতে পাচ্ছেন। পতিত পাবন ভগবান জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন কে জয়। এখন দাদা এবং বৌদি দুইজনেই ভগবানকে পুষ্প অর্পণ করছেন। পুষ্প অর্পণ করে ভগবানের নিকট আশীর্বাদ প্রার্থনা করছেন। আশীর্বাদ প্রার্থনা করেই এখন তারা যজ্ঞে আহুতি প্রদান করবেন। তো যিনি ব্রাহ্মণ রয়েছেন তিনি ইতিমধ্যে যজ্ঞের মাঝে আগুন উৎপাদন করার মাধ্যমে ভগবানের এই মহাযজ্ঞটি শুরু করলেন। একদিকে শঙ্খধ্বনি, ওইদিকে উলুধ্বনি করছেন মায়েরা। তো এই মহাযজ্ঞের অনুষ্ঠান শুরু হয়ে গেল। চারদিক থেকে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা সকলেই ভগবানের এই যজ্ঞ অনুষ্ঠানটি দর্শন করছেন। সাধারণত ইসকন ভক্ত বা কৃষ্ণ ভক্তদের এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার মোট সময়কাল প্রায় 6 থেকে 8 ঘন্টা। অর্থাৎ যখন বিবাহ লগ্ন থাকে, লগ্নের সময় ঘট স্থাপন করে
ঘট স্থাপনের সময় থেকে প্রায় 6 ঘন্টা থেকে 8 ঘন্টা লেগে যায় সম্পূর্ণ বিবাহ প্রক্রিয়াটি সম্পন্ন হতে। বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এখন যজ্ঞে আহুতি প্রদান করা হচ্ছে। নবদম্পতি তারাও আহুতি প্রদান করছেন, আর বাকিরা বসে বসে দর্শন করছেন এই বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠান। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এরকম দৃশ্য কি এর আগে কখনো দেখতে পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যজ্ঞ সম্পাদন করতে প্রায় 2 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। যজ্ঞটি সম্পাদন করার পরই প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে, ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী রেখে দাদা বৌদিকে সিঁদুর দান করবেন এবং বৌদির ভার গ্রহণ করবেন। যজ্ঞে আহুতি প্রদানের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। সম্পূর্ণ যজ্ঞটি আপনাদেরকে দর্শন করায় দেখতে পাচ্ছেন। অপূর্বভাবে সম্পূর্ণ যজ্ঞবেদীটিকে সজ্জিত করা হয়েছে। তো সিঁদুর দান প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেল। দাদা হচ্ছে বৌদির সিঁথিতে সিঁদুর দান করছেন। সনাতনীরা সচরাচর এক পত্নী গ্রহণ করে থাকেন, এই জন্য এই সিঁদুর দান প্রক্রিয়াটি এবং বিবাহ বন্ধন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রকার নিয়ম নীতি রীতি অনুসরণ করে সনাতনী যুবক যুবতীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন এখন দাদা হচ্ছে যজ্ঞের মাঝে ঘি আহুতি দিচ্ছেন। অন্যদিকে এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি সচরাচর প্রায় বিবাহের মধ্যেই দেখতে পাওয়া যায়। সনাতন ধর্মের যে কোনো বর্ণ, যে কোনো গোত্র সকলেই এই রীতিটি অনুসরণ করেন। তো আমরা বিবাহ বন্ধন এই অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি। কিছুক্ষণ পর আপনারা একটি ভিন্ন রকম প্রক্রিয়া দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যজ্ঞ বেদিটিকে প্রদক্ষিণ বা পরিক্রমা করা হচ্ছে। পরিক্রমা করে পুনরায় এসে আবার যজ্ঞের মাঝে যে খই নিবেদন করা সেটি করছেন। এরপরেই এখন যে ধাপটি দেখতে পাচ্ছেন, ময়দা দ্বারা গোল গোল করে একটি স্টেপ রচনা করা হলো এবং বৌদি এখন এক পা করে সামনের দিকে অগ্রসর হবেন। এটিও আমি এর আগে কখনো দেখতে পাইনি। যেহেতু আমি ইসকনের অনুসারী, সেই জন্য অনেক ইসকন ভক্তদের বিবাহে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। বলতে গেলে 80 থেকে 90% একই রকম, শুধু বাকি 10% বিভিন্ন এলাকার রীতিনীতি অনুযায়ী এই বিবাহ বন্ধন অনুষ্ঠানের সাথে যুক্ত হয়। বৌদি হচ্ছে দাদাকে এখন প্রণাম নিবেদন করছেন। বলতে বলতে এখন ভোর 4:30। কৃষ্ণ ভক্তরা প্রতিদিন ভোর 4:30 ভগবানকে মঙ্গল আরতি নিবেদন করেন। বিবাহ আসলে থাকা অবস্থায় যেহেতু 4:30 বেজে গিয়েছে, তাই তারা নবদম্পতিগণ ভগবানকে মঙ্গল আরতি নিবেদন করছেন। দেখতে পাচ্ছেন একটু আগে দাদা আরতি নিবেদন করছেন। দাদা নিবেদন করার পর বৌদি তিনিও আরতি নিবেদন করছেন। পরিশেষে যজ্ঞে জল অর্পণের মাধ্যমে যজ্ঞটি সম্পূর্ণ হলো এবং সেই সাথে বিবাহ বন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।